গোপালগঞ্জের কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামের আকাশ বাতাস যেন কান্নার শব্দে ভারী হয়ে আছে। পুরো গ্রাম স্তব্ধ হয়ে আছে এক গভীর শোকে। মাত্র 7 বছর বয়সী শিশু অ্যালেক্স বিশ্বাসও এতিম হয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে। সন্তান হারিয়েছে তার মাকে, স্বামী হারিয়েছে তার স্ত্রীকে। পুরো গ্রাম যেন কান্নায় ভেঙে পড়েছে। বলছিলাম ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচরে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার কথা। গতকাল 18 জানুয়ারি মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহন ও একটি ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 7 জন মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করা 7 জনের মধ্যে 5 জনের বাড়ি ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামে। তাই তো পুরো গ্রাম জুড়েই চলছে শোকের মাতম। হতদরিদ্র কিষানীরা জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় গিয়েছিল মাদারীপুরের ঘটকচরে কিষান দিতে, কিন্তু দিন শেষে তাদের আর বাড়ি ফিরে আসা হলো না। ভয়াবহ এ দুর্ঘটনায় পাইকের বাড়ি গ্রামের মৃত 5 জন হলো পলাশ বারৈয়ের স্ত্রী দুলালী বারৈ, জয়ন্ত বারৈয়ের স্ত্রী অমিতা বারৈ, প্রকাশ বারৈয়ের স্ত্রী আভা বারৈ, রঞ্জিত বারৈয়ের স্ত্রী শেফালী বারৈ, পঙ্কজ বিশ্বাসের স্ত্রী কামনা বারৈ। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্য ও গ্রামবাসীর একটাই দাবি, নিহত পরিবারগুলো যেন সরকারের মাধ্যমে সাহায্য সহযোগিতা পায় এবং প্রশাসন যেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। নিহতদের বাড়ি পরিদর্শনে এসে উপজেলা প্রশাসক সাগুপ্তা হক বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে সেটা হয়তোবা অপূরণীয়, তবে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তিনি আরো বলেন, তো আপনাদের যদি কখনো কোনো কিছু সাহায্যের দরকার হয়, পড়ালেখা সংক্রান্ত হলে তো কলেজ বা স্কুল কর্তৃপক্ষ আছে, উভয় কর্তৃপক্ষ যথাসম্ভব চেষ্টা করবে। এর বাইরেও যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মতো। তিনি তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এখানে 5 জন লোক মারা গেছে। 5 জন আমাদের বাড়িতেই 1 জন মারা গেছে এবং পাশের বাড়িতে আরো 4 জন মহিলা মারা গেছে। সবাই কিষানের জন্য সেখানে গিয়েছিল। ফিরতি পথে সবাই আনুমানিক 5:30টার দিকে মারা গেছে। আর সেখান থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে এখানে হস্তান্তর করে, আর বাড়িতে সেই লাশগুলো আসতে প্রায় রাত 2টা নাগাদ বেজে যায়। এই আসলে এর স্বামী হারাইছে গত 2 বছর আগে। একেবারে হতদরিদ্র পরিবার, সংসারের আপনার মেইনটেইন কস্ট করার চালানো করার জন্য সে জৈন্য হিসাবে কাজ করেছিল এবং এই জন্য সে গিয়েছিল অনেক দূরে এখান থেকে মাদারীপুরের ঘটকচরে সে সহ আরো 5 জন একই জায়গায় কাজ করতে গিয়েছিল। সেখানে কাজ শেষে বাড়িতে ফিরতি পথে এখানে অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে সে মারা যায়। এই পরিবারের অবস্থা খুবই খারাপ। তার 3টা মেয়ে আছে, একটা ছেলে খুবই ছোট, মাত্র 6 থেকে 7 বছর বয়স হবে। এখানে আসা অধিকাংশ মানুষই বলেন, এমন হৃদয় বিদারক ঘটনা আমাদের জীবনে আর কখনোই দেখিনি আমরা। আমাদের দুঃখের আর শেষ নাই। এই মামনি আমাদের পুত্রের বউ, সে প্রতিনিধি জন দিত, অনেক বেশি টাকা ইনকামের জন্যই ঘটকচর অনেক দূরত্ব পথে যাইতো জন দিতে। আমরা চাচ্ছি যে সরকার থেকে যেন তাদের হেল্প করে, তাদেরকে একটু দেখে, আর যারা এইরকম ভাবে গাড়ি চলে এরকম অ্যাক্সিডেন্ট করে তাদের প্রতি সরকার যেন একটু দৃষ্টি রাখে। আসলে দিদি তো অনেক কর্মঠ, পরিবারের জন্য সবকিছুই করছে, ছেলে মেয়ে পড়ানোর জন্য খুব পরিশ্রম করছে। দেখা যায় দিন শেষে একটু বেশি টাকা যেখানে আসে সেই হিসেবে সে সেই জায়গায় সেই কাজটা একটু বাইছে নিত। খুব পরিশ্রম করছে। আমার দেখা মতো আমার নিজের আমাদের ঘরের সামনেই তো। দিদির জন্য আসলে কিছু বলার নেই। আর তাদের ছেলে মেয়ে, তাদের তো মনে করেন তার একটা মেয়ে, সে খুবই ভালো মেধাবী, খুব পরিশ্রমী, কাজও করে, কাজের পাশাপাশি সে লেখাপড়াও অনেক ভালো করে। যার 3টি মেয়ে, একটি ছেলে, এই ছেলেটি যার বয়স সদ্য 7 বছর চলে, সে হোমে থাকে। অত্যন্ত নিডি পরিবার হলেই তার ছেলে মেয়ে অন্তত দূরে খুলনাতে লেখাপড়া করে, খুলনায় থাকে, হোমে থাকে। আর একটি মেয়ে বিয়ে দিয়েছে, আর একটি মেয়ে নার্সিং পড়ে, আর একজন সদ্য এসএসসি পরীক্ষার্থী। বাবা মৃত্যুর পরে মাই সম্পূর্ণ অন্তপক্ষে এই পরিবারটাকে চালাতো, আর তার ছোট দেওয়ার সেও মাঝে মাঝে হেল্প করতো।
কিন্তু আসলে ওর মার যে এই মর্মান্তিক মৃত্যু, এটা আমরা বাড়ির এবং এলাকার সবাই অন্তত খুবভাবে আমরা এখনো মেনে নিতে পারছি না যে আমাদের মাঝে বৌদি এখন নাই, যে এদের কি হবে। এই ছেলেটা উক্ত ঘটনা পরিদর্শনে আসা স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সুশীল যন্ত্রের দাবি, এমন হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোথাও আর না ঘটে। বেদনাদায়ক ব্যাপার, প্রচণ্ড দুঃখজনক ব্যাপার। একই জায়গায় 5 জন অ্যাক্সিডেন্টে যে নিহত হয়েছে, বা সেটা সত্যিকারের দুঃখ, মানে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের এই যে অ্যাক্সিডেন্টের ঘটনা, এটা প্রায়ই ঘটছে। একসাথে 5 জন 4 জন, এই ইজি বাইক, তারপর আপনার ঢাকায় যেমন আপনার অটো রিক্সা হয়েছে, যে সীমাহীন, তার বলার মতন না। দেশের প্রতিটি সড়কই যেন হয় দুর্ঘটনামুক্ত এবং নিরাপদ। দেবাশিস সরকার, হিন্দুস নিউজ, গোপালগঞ্জ, কোটালীপাড়া।